পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ তার বাড়িতে বাসন্তী পুজো ঘিরে উন্মাদনা এলাকাবাসীর। স্বপন দেবনাথ জানান 2006 সালের সেপ্টেম্বরের 16 তারিখ 11 জন তৃণমূল কর্মীদেরকে 1998 সালে সিপিআইএমে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়ে দুর্গাপুজো আনন্দ থেকে বঞ্চিত হয়ে জেলে যেতে বাধ্য করেছিল। সেই সময় তৃণমূল নেতা স্বপন দেবনাথ তার কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছিলেন তারা যখন জেল থেকে ছাড়া পাবে তারপর তিনি দুর্গাপুজো করবেন। সেই বছর থেকেই তার বাড়িতে বাসন্তী পুজোর উৎসব শুরু হয়। এই কজন পরিবারকে নতুন বস্ত্র তুলে দেন স্বপন দেবনাথ। সেই সময় থেকেই বাসন্তী পুজো চলে আসছে তার বাড়িতে। বহু লোকের সমাগম হয় এই পুজোতে। পরিবারের লোকজন থেকে শুরু করে এলাকাবাসীর একটা বড় উৎসব হয় এই মন্ত্রীর বাড়ির পুজোয়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই 2006 সালে শুরু করি। আমার প্রিয় কর্মী মিথ্যা মামলায় এরা যখন হাজতে পুজোর সময়, ঠিক দুর্গা পূজার সময় প্রায় 11 জন সহকর্মী কালনা জেলে আমি নিজে হাতে সারেন্ডার করে দিয়েছি। তখন সিপিএমের আমল, এই পরিমল সহ কল্যাণ আরো সবাই আসে প্রতিবার। এরা পুজোর আনন্দ সেদিন উপভোগ করতে পারে, কিন্তু আমি ভেবেছিলাম যে দুর্গা পূজা করতে পারেনি, পরে একটা পুজো করে এদের সবাইকে পুজোর আনন্দ দান করবে। সেই থেকে পুজো করার মানসিকতা চাপে। আর একটা তার মধ্যে একটা আবেগ জড়িয়ে আছে। বাংলাদেশে মতলব থানায় মুক্তারকান্দি গ্রামে আমার ঠাকুরদাদার এক বাস করে, সেখানেও মন্দির আছে, ওই দেয়ালে টানানো আছে, আমাদের বাড়িঘর আছে। তো তখন তো ছেড়ে আসে, অভাব দারিদ্রতার সব ছিল। বাবার একটা ইচ্ছে ছিল, পূরণ করতে পারিনি, সেই ইচ্ছেটার পূরণ করার চেষ্টা করেছি। আর বিশেষ করে এদের যারা প্রায় 3 মাস 4 মাসের ওপর কখনো আলিপুর সেন্ট্রাল জেলে, কখনো কালনা হাজতে দিন কাটিয়েছিল, সত্যিতে এদের সপরিবার পুজোর আনন্দ থেকে বঞ্চিত ছিল, তাদের কথা ভেবেই এই পুজোটা শুরু করি। এখন এই পুজো সবাই আসে, অষ্টমীর দিন এদের হাতে ইয়ে করা হয়। আজকে আমার 4টে পর্যন্ত আমি আছি এখানে। 4টের পর আবার সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের একটা বৈঠক আছে, 5টায় নসরপুরের কর্মীদের একটা বৈঠক। ওটা রাজনীতি, কিন্তু এই সকাল থেকে 5টা পর্যন্ত কি 4টে পর্যন্ত আমি কোনো রাজনীতি করবো না। মানুষ আসেন, তাদের প্রসাদের ব্যবস্থা করে, আপনাদের আমন্ত্রণ করেছি। সকাল থেকে পুজো আবার সম পরিমাণে প্রচার, দুটোই একসঙ্গে সামাল দিচ্ছেন কি করে? এখন তো বসে থাকার উপায় নেই, লোকজন বাড়িতে এসছে, তাদের তো দেখতে হবে। সবাই মিলে করছে, আমি আছি সাথে। এই পর্বটা মিটে গেলে আমি 4টে টাইমলি নেই, 5টা থেকে সব জায়গায়। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।